এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ইঞ্জিনিয়ার সনেট। আমি আপনাদের মাঝে আজকে যে ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড পজিশন অফ ইলেকট্রিক্যাল ফিটিং অ্যান্ড ফিক্সার, মানে ইলেকট্রিক্যাল সুইচ বোর্ড, লাইট, ফ্যান এক্সেট্রা যে আসলে কোন পজিশনে বসানো উচিত, তো সেগুলো আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন। প্রথমে হচ্ছে আমার দেখা যাচ্ছে ভিডিও ডোর ফ্রন্ট ক্যামেরা। আসলে স্মার্ট যুগে এখন আমরা দরজার মধ্যে একটা হিডেন ক্যামেরা লাগাই, আর ডিসপ্লেটা এটা হচ্ছে রুমের ইনসাইডে আমরা ফ্লোর হাইট থেকে 60 ইঞ্চি উপরে লাগাম। তো দরজার মধ্যে কেউ নক করলে বা কেউ থাকলে আমরা ডিসপ্লেতে দেখতে পারবো যে আসলে দরজার বাইরে কে আছে। নেক্সট হচ্ছে আমার কলিং বেল পোস্ট। কলিং বেল পোস্ট এটা হচ্ছে দরজার বাইরে লাগানো হয়। কলিং বেল পোস্ট হচ্ছে ফ্লোর থেকে 54 ইঞ্চি হাইটে লাগাতে হয়। নেক্সট হচ্ছে আমার কলিং বেল। কলিং বেলটা আমরা মোটামুটি ডাইনিংয়ের আশেপাশে, ড্রয়িংয়ের আশেপাশে, কিচেনের আশেপাশে এটা লাগাই। এটা ফ্লোর থেকে 78 ইঞ্চি উপরে লাগাই। নেক্সট হচ্ছে ফ্যান রেগুলেটর আর ফ্যান ডিমার, যেটা বলি। তো এই ফ্যান রেগুলেটরটা হচ্ছে ফ্লোর হাইট থেকে 54 ইঞ্চি উপরে লাগাই। তারপরটা হচ্ছে গ্যাং সুইচ বোর্ড। সুইচ বোর্ডগুলো পাশে দেখানো হচ্ছে। এটা হচ্ছে ফ্লোর থেকে 54 ইঞ্চি হাইটে লাগে। নেক্সট হচ্ছে আমাদের ডিপি সুইচ বোর্ড। এটা হচ্ছে বেসিক্যালি ফেজ নিউট্রাল দুইটা লাইন থাকে। এটা গিজার, তারপর হাই পারফরমেন্স ইলেকট্রিক্যাল ডিভাইসের মধ্যে আমরা এই সুইচগুলো ব্যবহার করে থাকি। এটা ফ্লোর থেকে 54 ইঞ্চি হাইটে লাগানো হয়। তারপরে হচ্ছে রেফ্রিজারেটর সকেট, মানে ফ্রিজের সকেট। এটা হচ্ছে ফ্লোর থেকে 54 ইঞ্চি হাইটে লাগাইতে হয়। তারপরে হচ্ছে মাইক্রোওভেন সকেট হাইট। এটা ফ্লোর থেকে 38 ইঞ্চি হাইটে লাগাইতে হয়। মাইক্রোওভেনের সকেটটা দেখা যাচ্ছে না, জাস্ট আমি হাইটটা এখানে দেখাইছি আর সকেটটা এই পাশে দেখাইছি। তারপরে হলো মাল্টি সকেট। 13 এম্পিয়ার থেকে 5 এম্পিয়ার থেকে 13 এম্পিয়ার পর্যন্ত। এটা হচ্ছে ফ্লোর থেকে 12 ইঞ্চি হাইটে লাগাই। হ্যাঁ, টু বি নোটেড যে আমরা প্রত্যেকটা ফ্লোর থেকে বলতে আমরা একদম টাইলস লেভেল থেকে বা ফ্লোর ফিনিশিং লেভেল থেকে প্রত্যেকটা হাইট বলতেছি। তারপর হচ্ছে 2 পিন সকেট হাইট। 2 পিন সকেটটা হচ্ছে ফ্লোর থেকে আমরা 54 ইঞ্চি হাইটে লাগাই। তারপরে হচ্ছে স্পিকার হাইট। আমরা রুমের মধ্যে যে হোম থিয়েটার বা স্পিকারগুলো লাগাই, তো আমরা স্পিকারটা হোম থিয়েটারের নিচেরগুলো মোটামুটি নিচেই থাকে। তো ওপরের যে স্পিকারগুলো লাগাই আমরা ফ্লোর হাইট থেকে 82 ইঞ্চি হাইটে লাগাই, তাহলে সাউন্ড কোয়ালিটিটা খুব ভালো পাওয়া যায়। তারপর হচ্ছে কিচেন হুড বা কিচেন চিমনি। এটা ওই কিচেনের গ্যাসটা বা ধোঁয়াটা এগুলো বাইরে বের করে দেয়। তো কিচেন হুডের সকেট পয়েন্টটা থাকে ফ্লোর থেকে 80 ইঞ্চি ওপরে। তারপর হচ্ছে ওয়াটার পিউরিফাই পয়েন্ট। এটা ওয়াটার পিউরিফাই করার জন্য এখানে যে ওয়াটার পিউরিফায়ারটা লাগাইতে, এটার ইলেকট্রিক্যাল সকেটটা ফ্লোর থেকে 75 ইঞ্চি হাইটে লাগাই। সকেটগুলো আমরা প্রত্যেকটা ছবির পাশে দেখাই দিচ্ছি। তারপর হচ্ছে ওয়াশিং মেশিন পয়েন্ট। ওয়াশিং মেশিনের ইলেকট্রিক্যাল সকেটটা ফ্লোর থেকে 36 ইঞ্চি হাইটে লাগানো হয়। তারপর হচ্ছে এসি সকেট। এসি সকেটটা ফ্লোর থেকে 95 ইঞ্চি উপরে লাগাতে হয়। সকেটটাই যে এরকম, এটা ফ্লোর থেকে 95 ইঞ্চি হাইটে আমরা লাগাই। নেক্সট হচ্ছে আমাদের বেডরুম সুইচ বোর্ড। একটা আছে মানে বিছানার পাশে, বেডের সাইড টেবিলের পাশে যে সুইচ বোর্ডগুলো থাকে বা 2 ওয়ে সুইচগুলো থাকে, ওই সুইচগুলা পাওয়ার পয়েন্টগুলা মানে সুইচ কম্বাইন্ড এরিয়াটা এটা আমরা ফ্লোর থেকে 30 ইঞ্চি হাইটে থাকে, যাতে খুব সহজে ফোন আমরা যেহেতু ইউজ করি খুব সহজে যেন চার্জ দেওয়া যায় শুয়ে। তারপরে 2 ওয়ে সুইচগুলো যেন খুব সহজে ইউজ করা যায়, এর জন্য আমরা ফ্লোর থেকে 30 ইঞ্চি হাইটে বসাই। তারপর নেক্সট হচ্ছে গিজার হাইট, মানে গিজার সকেট হাইট। গিজার সকেট হাইট
ফ্লোর থেকে 95 ইঞ্চি হাইটে লাগে। গিজার সকেটটা এখানে দেখানো হয়েছে। তারপর শেভার অথবা হেয়ার ড্রায়ার, এটা হচ্ছে বাথরুমে ব্যবহার করি। আমরা একটু মাথায় রাখবো যে আমাদের ওয়াটার সোর্স মানে শাওয়ার এরিয়ার মোটামুটি মানে ওই এরিয়া থেকে 5 ফিট দূরে লাগাতে চেষ্টা করবো, যেন মানে এটার মধ্যে যেন কোনোভাবে যে ওয়াটার যেন প্রবেশ করতে না করে, মানে যেন 5 ফিট দূরে আমরা লাগার চেষ্টা করবো। এটা হাইটটা ফ্লোর থেকে 54 ইঞ্চি হাইটে লাগাও। মানে এখানে দেখানো হইতেছে আমাদের সকেটগুলো। তারপর নেক্সট হচ্ছে আমাদের এমডিবি আর এইচডিবি, মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড অথবা সাব ডিস্ট্রিবিউশন বোর্ড। এগুলো আমরা ফ্লোর থেকে 60 ইঞ্চি হাইটে লাগাবো। এটা লাগানোর কারণ হচ্ছে বাচ্চারা যেন খুব সহজে হাতে না পেয়ে যায়, আর ইমার্জেন্সির কারণে যেন খুব সহজে আমরা বন্ধ করতে পারি। এটা মেনটেন্যান্স করতেও সুবিধা হয় এই হাইটে থাকলে। তারপর টিভি সকেট হাইট, এটা হচ্ছে ফ্লোর থেকে 30 ইঞ্চি হাইটে আমরা লাগাই। অনেক সময় অনেক ইনস্টিটিউট ডিজাইনে ওই সকেট টকেট নিচে থাকে, তো সেটা হচ্ছে অ্যাজ পার রিকোয়ারমেন্টের অনুযায়ী হয়ে থাকে, মানে বেসিক্যালি 30 ইঞ্চি হাইটে বসানো হয়। তারপর হচ্ছে আমাদের টেলিফোন সকেট ফ্লোর থেকে 12 ইঞ্চি হাইটে লাগানো হয়। তারপর হচ্ছে আমাদের ফ্লোট ল্যাম্প, এটা হচ্ছে লাইনগুলো নিচের দিকে থাকে, অনেক সুন্দর মানে আলো টালো পাওয়ার জন্য, সুন্দর রুম ডেকোরেশনের জন্য এই লাইট ইউজ করা হয়। সিঁড়ির পাশে ইউজ করা হয়। হ্যাঁ, এই লাইটটা হচ্ছে 6 থেকে 10 ইঞ্চি হাইটের মধ্যে লাগানো হয় থাকে। আমি মোটামুটি প্রেফার করি যে 10 ইঞ্চি হাইটে লাগানোর জন্য। এই লাইটটা দেখতে এরকম হয়। ওয়াল ব্র্যাকেট অথবা টিউব লাইট, এগুলো ফ্লোর থেকে 95 ইঞ্চি হাইটে লাগানো হয়। তাই যে আপনাদের এই যে ব্র্যাকেট লাইট, টিউব লাইট, এগুলো আমার পাশের চিত্রে দেখাইছি। তারপর হচ্ছে মিরর লাইট ফ্লোর থেকে 80 ইঞ্চি হাইটে লাগাইতে হয়। এটা বলে দিয়েছে যে মানে শাওয়ার এরিয়া থেকে যেন 3 ফিট দূরে লাগাইতে হয়, তাহলে একটু সেফ জোনে থাকবে আর কি। মিরর লাইটটা মিররের উপরেই লাগাইতে হয়, মানে আপনার চেহারাটা দেখলে যেন খুব সুন্দর আলো পাওয়া যায়। তারপরে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে বাথরুম কিচেনে ইউজ করা হয়। আমাদের ভিতরের ব্যাড স্মেলটা বের করার জন্য, কিচেনের গ্যাসটা বাইরে বের করার জন্য আমরা অ্যাডজাস্টমেন্ট ইউজ করি। তো এটা আমরা ফ্লোর থেকে 70 ইঞ্চি হাইটে লাগাবো। থ্যাংকস ফর ওয়াচিং। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।